রেল ক্রসিং এখন আর শুধু একটি রাস্তা নয়, এটি জীবন আর মৃত্যুর মাঝে এক সূক্ষ্ম সীমারেখা। একসময় যেখানে মানুষ নিয়ম মেনে সতর্কতার সাথে পারাপার হতো, আর সে জায়গায় পরিণত হয়েছে নীরব মরণ ফাঁদে। প্রতিদিন কোথাও না কোথাও একটু ভুল সিদ্ধান্ত, একটু তাড়াহুড়া আর এক মুহূর্তের অসচেতনতা কেড়ে নিচ্ছে একটি প্রাণ। বাংলাদেশ রেলওয়ের তথ্য বলছে, দেশ জুড়ে প্রায় ৩,১০৪টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে ১,৮৮১টি বৈধ আর ১,১২৩টি অবৈধ, অর্থাৎ প্রায় ৩৭% ক্রসিংই তৈরি হয়েছে অনুমোদন ছাড়াই। ভাবুন একবার, যেখানে নিরাপত্তা নিশ্চিত হওয়ার কথা, সেখানেই শুরু থেকেই নেই ঠিকঠাক নিরাপত্তা ব্যবস্থা। কোথাও নেই গেটম্যান, কোথাও বিকল সিগন্যাল, আবার কোথাও মানুষ নিজেই নিজের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। হেডফোন কানে, মোবাইলে চোখ, অথবা খামখেয়ালি মতোই পার হচ্ছে মোটর বাইক, আর সামনেই ছুটে আসছে ট্রেন। একটি হর্ন, একটি সতর্কতা সংকেত, সবকিছু উপেক্ষা করেই মানুষ পা বাড়াচ্ছে মৃত্যুর দিকে। তথ্য বলছে, বৈধ ক্রসিংগুলোতে প্রয়োজন অন্তত ৬,০০০ গেটকিপার, কিন্তু বাস্তবতা স্থায়ী আছে মাত্র ১,৫০০ জন, এবং অস্থায়ী প্রকল্প মিলিয়ে আরও ১,৫০০ জন, অর্থাৎ অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে এই গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা। ফলে অনেক ক্রসিংই রয়ে গেছে সম্পূর্ণ অরক্ষিত। সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া একটি দুর্ঘটনা আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভয়াবহ বাস্তবতা। গভীর রাতে একটি বাস উঠে যায় রেল লাইনে, সম্ভবত সময় বাঁচানোর তাড়াহুড়ায়। কিন্তু সময় কি সত্যিই বাঁচানো যায়? মুহূর্তে ছুটে আসে ঢাকাগামী ট্রেন, সংঘর্ষ, চিৎকার, আর তারপর নিস্তব্ধতা। এই দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ১২ জন, আহত হন আরো অনেকে। একটি দুর্ঘটনা, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে বহু প্রশ্ন। এই দায় আসলে কার? শুধুই কি বাস চালকের, নাকি সেই গেটম্যানের, যিনি হয়তো সেখানে ছিলেনই না? নাকি এই দায় একটি অব্যবস্থাপনার, একটি দীর্ঘদিনের অবহেলা, আর আমাদের নিজেদের অসচেতনতার? বাংলাদেশ রেলওয়ে বলছে, লেভেল ক্রসিং এর নিরাপত্তা নিশ্চিত করা দিন দিন কঠিন হয়ে উঠেছে। তাই এখন গুরুত্ব দেওয়া হচ্ছে আন্ডারপাস, ওভারপাস নির্মাণে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যতদিন না অবৈধ ক্রসিংগুলো বন্ধ হচ্ছে, যতদিন না পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া যাচ্ছে, আর যতদিন না মানুষ নিজে সচেতন হচ্ছে, ততদিন কি এই দুর্ঘটনা থামবে? বাস্তবতা হলো, রেল ক্রসিং এর সমস্যাটি শুধু একটি প্রতিষ্ঠানের নয়, এখানে জড়িয়ে আছে সড়ক বিভাগ, স্থানীয় প্রশাসন, এমনকি আমাদের প্রতিদিনের আচরণও। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অবৈধভাবে তৈরি করা হচ্ছে নতুন ক্রসিং, স্থানীয় প্রভাবশালীদের চাপে বন্ধ করা যায় না সেগুলো। ফলে ঝুঁকি আর দুর্ঘটনাও বাড়ছে। রেল ক্রসিং কিপাররা বলছেন, রোদ, বৃষ্টি, ঝড় সবকিছু উপেক্ষা করেই তাদের দায়িত্ব পালন করতে হয়। তবুও অধিকাংশ ক্ষেত্রেই তারা থাকেন অস্থায়ী, অবহেলিত আর অনিশ্চয়তায়। কিন্তু বড় প্রশ্ন হলো, একটি জীবনের মূল্য কি এতই কম? একটি পরিবারের স্বপ্ন, একজন মায়ের অপেক্ষা, একজন সন্তানের ভবিষ্যৎ, সবকিছু কি হারিয়ে যাবে একটি ভুল সিদ্ধান্তে? সমাধান আছে, কিন্তু প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। সরকারকে নিশ্চিত করতে হবে আধুনিক সিগন্যাল ব্যবস্থা, স্বয়ংক্রিয় গেট, আর পর্যাপ্ত জনবল। একই সাথে আমাদের অভ্যাসকেও বদলাতে হবে। ট্রেন আসার আগে থামতে হবে, সতর্ক সংকেত মানতে হবে, নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে। রেল লাইন পার হওয়ার আগে একটু থামুন, কারণ আপনার এক মুহূর্তের তাড়াহুড়া হয়তো সারা জীবনের কান্না হয়ে যেতে পারে। নাজমুল গাজী, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।